Hello students, welcome to my official YouTube channel Vedic Education. আজকে আমরা লাস্ট পার্টে চলে এসেছি। আমরা কি কোশ্চেন করেছিলাম? টাইম, স্পিড এন্ড ডিস্টেন্স। তো টাইম, স্পিড এন্ড ডিস্টেন্স আমাদের আজকে লাস্ট ক্লাস। পুরো চেষ্টায় রয়েছে যে আজকে কমপ্লিটলি ভাবে যাতে আমাদের কোশ্চেনগুলো যাতে এন্ড করতে পারি এবং টাইম, স্পিড এন্ড ডিস্টেন্স আজকে শেষ করে পরের ক্লাস থেকে আমরা যাতে ট্রেন নিয়ে সম্পূর্ণ বেসিক থেকে আমরা যাতে আলোচনা করতে পারি সেটা সম্পূর্ণ আমাদের চেষ্টা রয়েছে। ঠিক আছে? হ্যাঁ, তো যেটা বলছিলাম আমি যে আমাদের যেমন কথা হয়েছিল যে আমাদের যে জিকে জিএস এর ক্লাস আমাদের স্টার্ট হবে। আচ্ছা, আমাদের ইংলিশের ক্লাস স্টার্ট হবে, রিজনিং এর ক্লাস স্টার্ট হবে। তো বলে তো দেওয়া হচ্ছে যে স্টার্ট হবে, বাট তোমরা দেখছো যে রেজাল্ট কিছু পাচ্ছি না। যে আমাদের না তো হচ্ছে কোনো আমাদের জিকে জিএস এর ক্লাস, না তো হচ্ছে আমাদের রিজনিং এর ক্লাস, না তো হচ্ছে আমাদের ইংলিশের ক্লাস। এবারে তোমরা বলবে যে আমাদের এক বলা হচ্ছে যে ক্লাস আমাদের স্টার্ট হয় বাট আমাদের হচ্ছে না। কারণটা কি? কারণটা যদি বলে আমি জাস্ট একটাই কারণ দেখাবো। ঠিক আছে? সে কারণটা হচ্ছে আমাদের টাইম। আমাদের হচ্ছে টাইম। এবার টাইম কিসের জন্য? তোমরা বলবে হয়তো ক্লাস করার টাইম নেই। মোটেই না, ক্লাস করার টাইম থাকলেও আমাদের যখন আপলোড করতে যাচ্ছি ভিডিওটা, একটা ভিডিও আমাদের আপলোড করার টাইম দিয়েছে কত? একটা ভিডিও যখন আপলোড করতে যাচ্ছি কমপক্ষে একটা টাইম দেওয়া হচ্ছে, আমাদের আপলোডের টাইম দেয় 1 ঘন্টা 30 মিনিটের মতো আমাদের টাইম দেয়। তাহলে একটা ভিডিও যখন আমাদের 1 ঘন্টা 30 মিনিট যখন টাইম দেয়, ঠিক আছে, তখন আমাদের ওই 1 ঘন্টা 30 মিনিটে আপলোড করার টাইমটা আমাদের পাওয়া যায় না। তো সেই কারণে হচ্ছে আমাদের আপলোড হয় না। এই নয় যে ভিডিও আমাদের নেই, ভিডিও আমাদের স্টক করা রয়েছে, অনেকেই আপলোড করতে পারছি না টাইমের জন্য। আর একটা যেটা কারণ বলছি আমি, জিকে জিএস এর ক্লাসটা যে টপ 13 আমাদের যে একটা ক্লাস যে স্টার্ট হয়েছিল, একটা ভিডিও আমি করেছিলাম টপ 13 আমাদের সিরিজ। ঠিক আছে? তো সেইটা আমাদের ভিডিও আপলোড হচ্ছে না। এটা আমি একটা কারণ দেখেছি। সেটা হচ্ছে আমি ফোনেতে যখন আমি লিখতে যাচ্ছিলাম, ঠিক আছে, ফোনে যখন লিখতে যাচ্ছিলাম এতটাই ছোট যখন আমাদের লিখতে হবে, ধরো আমি লিখলাম যে আমি সাপোজ করে আমি ইতিহাস লিখলাম। ঠিক আছে, ইতিহাস আমি যখন লিখতে যাচ্ছি এখানে তো আমাদের ভালোভাবে লেখা হয়ে যাচ্ছে, বাট ফোনে তো আমার সেটা হচ্ছে স্ক্রিনেতে টাচটা সেরকম ভাবে লিখছে না, সেই কারণে লেখার জন্য আমাদের হচ্ছে ওয়েট হচ্ছে আমাদের হচ্ছে না। তো কোনো সমস্যা নেই। ঠিক আছে, কোনো সমস্যা নেই। ক্লাস হবে যখন বলেছি হবে, আস্তে আস্তে হবে। ঠিক আছে, তো আজকে আপাতত টাইম, স্পিড অ্যান্ড ডিস্টেন্স আমাদের শেষ করি, যেটা হচ্ছে সেটা আমরা কমপ্লিটলি এন্ড করি, ভালোভাবে করি। আর যেটা আমাদের বাকি থাকছে সেটা আমরা ঠিক করাবো, একদিন একদিন ঠিক হবে। এটা নিয়ে আমাদের কোনো টেনশনের কিছু নেই। কোশ্চেন এটাই। তো দেখো আজকে প্রথম কোশ্চেনটা দেখো। প্রায় 6 থেকে 7টি মতো কোশ্চেন রয়েছে। তো তোমরা যদি ভালোভাবে যদি কোশ্চেনগুলো যদি তোমরা করো তোমাদের, তাহলে আমাদের আজকে হচ্ছে এই টাইম, স্পিড এন্ড ডিস্টেন্স টপিক আমরা আজকে শেষ করে দেবো। আজকে শেষ করে দেবো, এরপরে হচ্ছে আমরা ট্রেন নিয়ে স্টার্ট করে দেবো। তো দেখো প্রথম কোশ্চেনটা দেখো। ঠিক আছে, প্রথম কোশ্চেনটা আমাদের ঠিক এরকম টাইপের উপস্থাপন করেছি তোমাদের সামনে। তোমরা সেটা ভালোভাবে তোমরা বোর্ডে দেখতে পাচ্ছ, বাট আমি দেখতে পাচ্ছি না, আমাদের খাতায় দেখতে পাচ্ছি। এটা কোনো ব্যাপার নেই। আমি দেখো কোশ্চেনটা পড়ছি। এক বাস এক বাস তার যাত্রা প্রথমে এক বাস তার যাত্রায় প্রথমে 70 কিলোমিটার 40 মিনিটে ও শেষ 60 কিলোমিটার 30 মিনিটে অতিক্রম করে। বাসের গড় গতি চেয়েছে। বাসের গড় গতি চেয়েছে। আরে ভাই, তোমাদের বাসের গড় গতি অর্থাৎ অর্থাৎ আমাদের গড় গতি নিয়ে কোশ্চেন আমি 1000টা করেছি। 1000টা তোমাদের আমি গড় গতি নিয়ে কনসেপ্ট আমি দেখেছি। ঠিক সেই টাইপের আমাদের এখানে গড় গতি চেয়েছে। বলবো এটা আমরা করে দিতে পারবো। ঠিক আছে, এটা আমাদের দেখো ফেস 12 আসা কোশ্চেন, 20/6/2024 সালে। ফেস 12 আসা কোশ্চেন 20/6/2024 সালে। তো আমরা জানি আমাদের একটা ডিস্টেন্স দিয়ে দিয়েছে এখানে। তো সাপোজ করো আমাদের এখান থেকে এটি ডিস্টেন্স। ঠিক আছে, তো কি বলছে? প্রথমে 70 কিলোমিটার দূরত্ব। কত? এতটা আমাদের 70 কিলোমিটার হয়ে যাবে, তাহলে মেপে দেখে নিও তো ওটা। এটা আমাদের 70 কিলোমিটার হয়ে গেল। তো আমাদের এটা হচ্ছে 70 কিলোমিটার হলো।
তোমরা মেপে দেখে নাও 70 কিলোমিটার আছে এটা। ঠিক আছে, এইটি হচ্ছে আমাদের যেতে কত সময় লেগেছে। আমাদের এখানে সময় দিয়েছে না, আমাদের সময় দিয়েছে 40 মিনিট। 40 মিনিট স্পিড আমাদের দেয়নি, তাই লিখছি না। বাকি যে ডিস্টেন্সটা পড়েছে এটা আমাদের 60 কিলোমিটার। ঠিক আছে, এটাও তোমরা মেপে দেখে নিতে পারো। পাক্কা 60 কিলোমিটার তো আমাদের রয়েছে এটা। ঠিক আছে, এটা আমাদের পাক্কা 60 কিলোমিটার রয়েছে। এটা আমাদের যাচ্ছে, এইদিকে যাচ্ছে, দিয়ে শেষ করছে। স্পিড আমাদের এখানে দেয়নি, টাইম দিয়ে দিয়েছে 30 মিনিট। ঠিক আছে, 30 মিনিট আমাদের একটা টাইম দিয়েছে। এবারে আমরা জানি, তো আমাদের চেয়েছে এটা কি এভারেজ স্পিড। এভারেজ স্পিড চেয়েছে। আর আমরা জানি এভারেজ স্পিড কি হয়েছে, এভারেজ স্পিড আমাদের হয়ে যায় হচ্ছে টোটাল ডিস্টেন্স টোটাল টাইম। ঠিক আছে, টোটাল ডিস্টেন্স টোটাল টাইম। এবার ডিস্টেন্সের জায়গায় আমরা যদি লিখি, ডিস্টেন্সের জায়গায় কি লিখবো, এখানে 70 আছে, এখানে 60 আছে। ঠিক আছে, এখানে 70, এখানে 60। 60 আর 70 কত হয়ে যাবে আমাদের 130 কিলোমিটার। ডিস্টেন্সের জায়গায় আমরা 130 কিলোমিটার লিখবো। ঠিক আছে, টাইম, টাইম আমাদের দিয়ে দিয়েছে, কোনো ব্যাপার নেই, এখানে টাইম দিয়েছে, এখানেও টাইম দিয়েছে। এখানে 40 মিনিট দিয়েছে, এখানে 30 মিনিট দিয়েছে। 40 মিনিট আর 30 মিনিট, 40 মিনিট আর 30 মিনিট কত হয়ে যাবে 70 মিনিট। 40 আর 30 মিনিট কত হয়ে যাবে 70 মিনিট। তাহলে এখানে আমার হচ্ছে টাইমের জায়গায় 70 মিনিট লিখবো। বাট আমরা যখন দেখলাম এটা কিলোমিটারে রয়েছে, কিলোমিটার পার আওয়ার হলে ঠিক ছিল, বাট আমাদের আওয়ার তো নেই, এটা আমাদের মিনিটে রয়েছে। তাই এটাকে আমাদের হচ্ছে ভাগ করতে হবে। কত দিয়ে ভাগ করবো এটাকে, এটাকে আমরা ভাগ করবো হচ্ছে 60 দিয়ে ভাগ করবো। কেন করবো, কারণ এটা আমাদের ঘন্টাতে পরিণত করার জন্য। আর তোমার জন্য এটা ভাগ করলে 60 হচ্ছে এখানে লিখবো আমাকে, তো তোমরা এটা ভালোভাবে জানো। তো তোমরা এটা ভালোভাবে জানো যে নিচেতে আমাদের 60 থাকতে পারে না। এই 60টা কি করবো, এই 60টাকে তো ঘর কিনে যায় না, এই 60টাকে আমরা ঘর খেতে নিয়ে যেতে পারবো না, তাই আমরা হচ্ছে এই উপরেতে তুলে দিলাম। থেকে যাবো ওখানে, শূন্য শূন্য কেটে দিলাম, 6 13 78, 780। এটা হচ্ছে আমাদের 7 বারে কাটবে। 7 হচ্ছে কাটবো কত বারে, 11 বারে। ঠিক আছে, তাহলে 7 11 কত হয়ে যাবে 77, থেকে যাবে কত 10, আবার যাবে একবারে, তাহলে হয়ে গেল হচ্ছে আমাদের 700। এত হলো, থেকে যাবে কত আমাদের 3, আর নিচে হয়ে যাবে হচ্ছে 7। কোনটা অপশন বলবে, অপশন নাম্বার বলবো হচ্ছে ডি। অপশন নাম্বার ডি, 100 111 হোল 3/7। ঠিক আছে, আমাদের রাইট আনসার হয়ে যাবে অপশন নাম্বার ডি। ঠিক আছে, একদম এক সহজ কোশ্চেন ছিল, একদমই সহজ কোশ্চেন ছিল, তোমরা এটা করে দিতে পারবে। এরপরে দেখো পরের কোশ্চেন দিয়েছে, আমি বলে দিচ্ছি আবার। এটা হচ্ছে আমাদের টোটাল ডিস্টেন্স আমাদের দিয়ে দিয়েছিল 70 কিলোমিটার, এটি 60 কিলোমিটার। 70 কিলোমিটার 60 কিলোমিটার যোগ করেছে আমাদের কত এসছে, আমাদের 130 কিলোমিটার এসছে। টাইম দিয়ে দিয়েছিল, টাইম কি লিখবো আমরা, এখানে 40 মিনিট, এখানে 30 মিনিট। 40 মিনিট আর 30 মিনিট কত হয়ে যাবে 70 মিনিট। 70 মিনিটকে আমরা হচ্ছে মিনিটকে ঘন্টায় করেছি, ভাগ করেছি 60 দিয়ে, তাই নিচে তো 60 থাকতে পারে না, উপরে চলে গেছে, ভাগ করেছি। আনসার এসছে আমাদের 111 হোল 3/7 আমাদের আনসার এসছে। অপশন নাম্বার ডি একদম কারেক্ট আনসার। অপশন নাম্বার ডি একদম কারেক্ট আনসার। এবার নেক্সট কোশ্চেন যেটা আছে সেই কোশ্চেনটা আমরা দেখবো, কোশ্চেনটা বলছে কি। ঠিক আছে, এর পরের কোশ্চেন দেখো, এটাও আমাদের ফেজ 12 এসেছিল। ঠিক আছে, ফেজ 12 আমাদের, এটা ফেজ 12 এসছে 2024 সালে। তো কোশ্চেনটা দেখো, এটা আরো তো সহজ কোশ্চেনটা। কোশ্চেনটা কি আমার করানো দরকার, তোমরা তো এটা পারবে করতে। বলছে কোশ্চেনটা দেখো, যদি এক গাড়ি 4 লিটার পেট্রোলে, আচ্ছা 4 লিটার পেট্রোল উপয়োগ করে অর্থাৎ ব্যবহার করে আমাদের হচ্ছে 30 90 কিলোমিটার দূরত্ব অতিক্রম করে, তো সে এত লিটার। আচ্ছা, 4 লিটার হচ্ছে একটা গাড়ি, যদি এক গাড়ি 4 লিটার পেট্রোলে, 4 লিটার পেট্রোল উপয়োগ করে আমাদের 90 কিলোমিটার দূরত্ব অতিক্রম করে, তো 32 লিটার পেট্রোল সে উপয়োগ করে কত দূরত্ব অতিক্রম করবে সেটা আমাদের চেয়েছে কিলোমিটার পার আওয়ারে। তো সিম্পল জিনিস, তোমরা যদি এটাতে যদি আমাদের টাইমই ভেবে নাও না, সে 4 ঘন্টায় এত যাচ্ছে, ঠিক আছে, আমাদের 32 ঘন্টায় কি হবে, এভাবে তোমরা ভাবতে পারো, কোনো সমস্যা নেই, কোনো জায়গায় কোনো সমস্যা নেই, ঘন্টা দিয়ে ভেবে নাও, কারণ এটা কিলোমিটার রয়েছে 90 কিলোমিটার। তো লিটার জায়গায় এটা আমাদের ঘন্টায় ভেবে নাও, যেটা আমাদের 4 ঘন্টা। কিংবা যদি লিটারেই ভাববে তো লিটারেই ভাবো। আমরা জানি যার মান দেওয়া আছে, কার কার মান দেওয়া আছে এখানে আমাদের, যে যা যাচ্ছে, আমি বলতে পারি যে 90 কিলোমিটার যেতে তার হচ্ছে এটি তার খরচা হচ্ছে। কার মান চেয়েছে 32 লিটারে, তাই 32 দিয়ে গুণ করে দেবো, 4 একে 8 বারে কাটবে, 8 9 72, 720। একটা লাইনও লাগেনি,
জাস্ট আমাদের আনসার চলে এলো 720। অপশন নাম্বার এ। অপশন নাম্বার এ একদম রাইট আনসার হয়ে গেল। এর থেকে শর্ট কোশ্চেন কিছু আছে? ফেজ 12 এসেছিল কোশ্চেন 2024 সালে, ঠিক আছে। সহজটা তো জাস্ট এমনি তো লাগেনি না। আমি 7টা কোশ্চেন করি, 7টা চ্যাপ্টার করলাম, 6টা 7টা ক্লাস করালাম, তারপর যাওয়ার পর আমাদের কোশ্চেন এখন সহজ লাগছে। কেন লাগছে? এটা মাস্টারের ট্যালেন্ট, ঠিক আছে। এবার কোশ্চেনটা দেখো, এবার নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন আমাদের ঠিক কি টাইপের বলছে, বলছে রাম নিজের ঘর থেকে কার্যালয় পর্যন্ত, কোশ্চেন বলছে কোশ্চেনটা বলছে রাম নিজের ঘর থেকে কার্যালয়ে 8 কিলোমিটার গতিতে ও 2 কিলোমিটার গতিতে ফিরে আসে। যদি যাতায়াতে 4 ঘন্টা সময় নেয় তো ঘর থেকে তার দূরত্ব কত? সেম জিনিস বলছে, রাম নিজের ঘর থেকে কার্যালয় যায় 8 কিলোমিটার/আওয়ার গতিতে এবং 2 কিলোমিটার/আওয়ার গতিতে ফিরে আসে। যাচ্ছে যখন সে 8 কিলোমিটার/আওয়ার গতিতে যাচ্ছে, যখন ফিরছে যখন সে 2 কিলোমিটার/আওয়ার গতিতে আসছে, দিয়ে যেতে এবং আসতে তার সময় লাগে 4 ঘন্টা। তো তার দূরত্ব চেয়েছে কার্যালয় থেকে তার ঘর পর্যন্ত। দেখো এইরকম টাইপের জিনিসটি হয়েছে। এখানে হচ্ছে তার ঘর, এখানে হচ্ছে আমাদের, আচ্ছা হচ্ছে কোশ্চেনটা করেছিলাম কি আমি? তো যাই হোক, আশেপাশে করাইনি, না না এটা করাইনি, পেজ 12 কোশ্চেন আমাদের জাস্ট স্টার্ট হয়েছে। তো এখান থেকে আমাদের হচ্ছে যে যাচ্ছে হচ্ছে 8 কিলোমিটার/আওয়ার গতিতে, আসছে কত কিলোমিটার/আওয়ার গতিতে? 2 কিলোমিটার/আওয়ার গতিতে। টোটাল আমাদের ডিস্টেন্স চেয়েছে এক্স। টাইম দিয়ে দিয়েছে আমাদের কত? টাইম দিয়েছে হচ্ছে আমাদের 4 ঘন্টা। 4 ঘন্টা আমাদের টাইম দিয়েছে, 4 ঘন্টা আমাদের এখানে টাইম দিয়েছে, ঠিক আছে। তো এক্স এর মান আমাদের বের করতে হবে, অর্থাৎ ডিস্টেন্স মান। তোমরা এটাও জানো যে আমাদের কোনো ব্যক্তি যদি যাচ্ছে এক গতিতে এবং ফিরছে এক গতিতে, তার টোটাল টাইম যে দিতে, আমরা সেটা করে দিতে পারি। কি ছিল সেটা আমাদের? টোটাল টাইম দিয়ে দিলে কি ছিল? টোটাল টাইম দিয়ে দিলে আমাদের, টোটাল টাইম যদি দিয়ে দেয়, টোটাল টাইমের জন্য আমরা কি করি? এক্স ওয়াই ডিভাইড হচ্ছে আমাদের টোটালের জন্য আমরা কি করব? প্লাস করব এক্স প্লাস ওয়াই। তাহলে কত হয়ে যাবে? 8 ইন্টু হচ্ছে আমাদের হচ্ছে 2, নিচে যাবো কত আমাদের? 8 প্লাস 2, কত হয়ে যাবে আমাদের? এটা 8 দিয়ে 16, নিচে হয়ে যাবে আমাদের হচ্ছে কত? 10। তো এটা আমাদের কত হয়ে যাবে? একটু শূন্য কেটে দেবো, অর্থাৎ 1.6। 1 কিলোমিটার এত আমাদের দূরত্ব, ঠিক আছে। অপশনে দেখে নিচ্ছি আমি কিরকম টাইপে দেওয়া আছে। একদম 6। ও সরি, জাস্ট আমার কাছে এটা মিসে গেছে, ঠিক আছে। এখানে আর একটা তো জিনিস দিতেই হবে। যাই হোক, আমার মনে নেই, বাট তোমাদের মনে রয়েছে। এখানে টাইমটা তো দিতে হবে, টাইমটা তো উড়ে যাবে না। টাইম কত আমাদের? 4। তাহলে কত হয়ে যাবে আমাদের? 8 ইন্টু 2 ইন্টু আমাদের 4, নিচে হয়ে যাবে আমাদের কত? 10। তাহলে 4 8 32, 32 দিয়ে 64, নিচে হচ্ছে আমাদের 10। এটি জন্য কাটবো, 10 মিনিট চলে আসবে, তাহলে 6.4 আনসার আসবে। অপশন নাম্বার এ একদম রাইট আনসার হয়ে যাবে। অপশন নাম্বার এ একদম রাইট আনসার হয়ে যাবে, ঠিক আছে। কোশ্চেনটা কিছু থাকেনি। এবার দেখো পরের কোশ্চেনকে। পরের কোশ্চেনটা দেখো তোমরা। পরের কোশ্চেনটা আমাদের কি চেয়েছে আর কি দিয়েছে, ঠিক আছে। খুব স্পিডে করতে হবে, কারণ আমাদের 6টা নোট রয়েছে, ঠিক আছে। এই কোশ্চেনটা আমরা আজকে শেষ করব। তো এই যে দেখি পরের কোশ্চেনটা দেখো, বলছে পি ও কিউ ক্রমশ বিন্দু এ থেকে বিন্দু বি পর্যন্ত একই সময়ে 32 কিলোমিটার/আওয়ার ও 40 কিলোমিটার/আওয়ার বেগে যাওয়া শুরু করে। যদি যাত্রা সম্পূর্ণ করার জন্য পি কে কিউ এর থেকে 15 মিনিট অধিক সময় লাগে, এই যাত্রা সম্পূর্ণ করার জন্য পি কে এত কিলোমিটার যদি অধিক সময় লাগে, তাহলে আমাদের কত কত আমাদের দূরত্ব কত হবে? সেম এর আগের কোশ্চেনের মধ্যে রিপিট, সেম আগের কোশ্চেনের মধ্যে রিপিট, ঠিক আছে। কোশ্চেন নাম্বার 3 আই থিঙ্ক। তো যাই হোক, বলছে দেখো পি এবং কিউ দুজন ব্যক্তি বিন্দু এ থেকে বিন্দু বি পর্যন্ত যাচ্ছে, ঠিক আছে। দুজনে একসাথে যাওয়া শুরু করেছে, একজন এ থেকে যাচ্ছে, একজন বি থেকে যাচ্ছে, ঠিক আছে। বা এটা ধরে নাও যে এ থেকে যাওয়া শুরু করেছে বি পর্যন্ত। তো একজনের গতি দিয়েছে আমাদের 32 কিলোমিটার/আওয়ার এবং হচ্ছে কিউ এর গতি দিয়েছে আমাদের 40 কিলোমিটার/আওয়ার, ঠিক আছে। তো যেতে আসতে তাদের দুজনের যে সময়টা লেগেছে না, তাদের পিউ এর থেকে কিউ এর মানে পিউ কে কিউ এর থেকে আমাদের 15 মিনিট অধিক লেগেছে। আর অর্থাৎ আমাদের এরকম টাইপের হয়েছে ক্রমশ বিন্দু এ থেকে বিন্দু বি পর্যন্ত। তো এটা আমাদের বিন্দু এ, এটা আমাদের বিন্দু বি, বিন্দু করে দিচ্ছি তোমাদের জন্য। এটা বিন্দু এ, এটা বিন্দু বি,
তাহলে এখানে হচ্ছে আমাদের পি যাচ্ছে, এখানে যাচ্ছে আমাদের হচ্ছে কিউ। পি যাচ্ছে এখানকে, ঠিক আছে, আমি এদিকে যাওয়া আসাই করে দিচ্ছি আমি। পি যাচ্ছে কত, 32 কিলোমিটার পার আওয়ার বেগে, 32 কিলোমিটার পার আওয়ার বেগে। কিউ যাচ্ছে কত, কিউ যাচ্ছে আমাদের হচ্ছে 40 কিলোমিটার পার আওয়ার। তো এদের যে সময় লেগেছে না, সময়টা লেগেছে কত, কত বেশি লাগছে, 15 মিনিট বেশি লেগেছে। 15 মিনিট বেশি লেগেছে কার থেকে, কার থেকে বেশি লেগেছে, পিউকে হচ্ছে কিউ এর থেকে আচ্ছা বেশি লেগেছে। এবার আমরা যখন দেখলাম যে এই কোশ্চেনটাতে আগের মতনই আমাদের ফ্রেমটা তৈরি হয়েছে, সেম আগের মতোই আমাদের ফ্রেমটা তৈরি হয়েছে। তো ফ্রেম যেহেতু তৈরি হয়েছে তাহলে এতটা পর্যন্ত তো ঠিকই রয়েছে, বাট এখানে আমাদের হচ্ছে অধিক লেগেছে, অর্থাৎ ডিফারেন্স দিয়েছে। এটা কিরকম টাইম দিয়েছে, এই টাইমটা আমাদের হচ্ছে ডিফারেন্স অফ পি অ্যান্ড কিউ, ঠিক আছে, এটা আমাদের ডিফারেন্স দিয়েছে। আর ডিফারেন্সের জন্য আমরা জানি, ডিফারেন্সের জন্য কি লিখি, ডিফারেন্সের জন্য আমরা ডিফারেন্স অফ টাইম, ডিফারেন্স অফ টাইম, ডিফারেন্স অফ টাইম এর জন্য কি লিখি, এক্স ওয়াই তো লিখতেই হবে, নিচে হচ্ছে এক্স, ডিফারেন্স দিলে মাইনাস করবো আমরা, আর এই যে আমাদের টি, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের ফর্মুলা। জাস্ট আমাদের টোটাল টাইম থাকলে আমরা প্লাস করতাম, এখানে ডিফারেন্স দিয়েছে আমরা তাই মাইনাস করেছি। কি বলছে, এক্স এর মান কত 32 ইন্টু এক্স, ওয়াই এর মান কত 40, আচ্ছা এক্স এর মান কত আমাদের এখানে 32 মাইনাস ওয়াই এর মান কত আমাদের এখানে 40, মোড লাগানো, মোড লাগানো রয়েছে। টি কত দিয়েছে আমাদের 15, 15 আমাদের মিনিট রয়েছে, বাট এগুলো আমাদের কিলোমিটার রয়েছে, এগুলো মিনিট রয়েছে, কিলোমিটার পার আওয়ারে রয়েছে, তাই এটাকে হচ্ছে আমরা 60 দিয়ে ভাগ করবো। কেন করবো, এটাকে জাস্ট আমাদের ঘন্টায় আছে। তো যদি দেখি এদিকে হচ্ছে 32 ইন্টু আমাদের হয়ে যাবে কত, 32 হয়ে যাবে আমাদের হচ্ছে 60, ইন্টু হয়ে যাবে আমাদের হচ্ছে 15, নিচে হচ্ছে আমাদের 60, 60 না এটা 40 ছিল, ঠিক আছে, এটা 32 থেকে 40 গেলে কত থাকে 8, ঠিক আছে। তোমরা বলবে এটা আমাদের -8 হবে, একদমই না, একদমই হবে না, কারণ আমি এখানে মোড লাগিয়ে দিয়েছি। এবার যে দেখি 8 একে হচ্ছে 4 বারে কাটবে, 8 একে হচ্ছে 4 বারে কাটবে, 15 একে হচ্ছে 4 বারে কাটবে, 4 আর 4 শেষ, আনসার চলে যাবে 40 কিলোমিটার, 40 কিলোমিটার পার আওয়ার আসবে। অপশন নাম্বার কোনটা বলবো, অপশন নাম্বার হচ্ছে সি, ঠিক আছে, একদম ডেপ টু কোশ্চেন। এর আগের চ্যাপ্টারের আগের কোশ্চেনের মধ্যে ডেপ টু কোশ্চেন ছিল, একদম সহজ কোশ্চেন ছিল। এটা হচ্ছে এমটিএসএস ছিল 2023 সালে, ঠিক আছে। এরপরে দেখো পরের কোশ্চেনকে যাবো। আশা করছি তোমরা এটা বুঝতে পেরেছো যে আমরা কেন মাইনাস করেছি, কারণ ডিফারেন্স দিয়েছিল তাই মাইনাস করেছি। টোটাল টাইম দিলে আমরা এটা প্লাস করতাম, ডিফারেন্স দিলে মাইনাস করেছি, টোটাল দিলে আমরা প্লাস করতাম। ডিফারেন্স করেছি, আমাদের আনসার এসেছে কত 40 কিলোমিটার। 15 মিনিট ছিল, মিনিটে ছিল, ঘন্টায় করার জন্য 60 দিয়ে ভাগ করেছি, 60 দিয়ে ভাগ করে দিয়েছি, ঠিক আছে। নেক্সট কোশ্চেন দেখো, নেক্সট কোশ্চেন আমাদের কি বলছে। তো নেক্সট কোশ্চেনে যাওয়ার আগে আমি দুটো কথা তোমাদের বলে দিই, যে আমরা একটা লাস্ট একটা কোশ্চেন রেখেছি, ঠিক আছে, যেটা হচ্ছে আলাদা নিয়মে। আমরা এতদিন তো করেছিলাম যে, এতদিন কি করেছিলাম যে আমাদের, আচ্ছা তোকেই বলবো আমি, এটা আপাতত কোশ্চেনটা আমি করি, ঠিক আছে। বলছে যুগ, কোশ্চেনটা দেখো আগে, বলছে যুগ এক দূরত্ব 3/2 আওয়ার গতিতে, আচ্ছা 2 আওয়ার, আচ্ছা ঠিক বলছি কোশ্চেন, আচ্ছা ওই যুগ এক দূরত্ব 3/2 ঘন্টায়, ঠিক আছে, 3/2 ঘন্টায় 56 কিলোমিটার পার আওয়ার গতিতে চলে। যদি সে ওই দূরত্ব 7 ঘন্টা অতিক্রম করে, তো তার গতি কত হবে, ঠিক আছে। অর্থাৎ সে হচ্ছে একটা গতি, অর্থাৎ সে একটা হচ্ছে মানে ঘন্টায় যাচ্ছে, একটা টাইমে যাচ্ছে, তো সেই টাইমটা যাচ্ছে কত, 56 কিলোমিটার পার আওয়ারে যাচ্ছে, ঠিক আছে, 56 কিলোমিটার পার আওয়ারে যাচ্ছে। তো সে কি করেছে, 7 ঘন্টা বাড়াতে চাইছে, 7 ঘন্টা সে হচ্ছে যেতে চাইছে দূরত্বটা। এই কোশ্চেনটা তোমাদের করেছি, কোন জিনিসটা তোমাদের করাইনি, সমস্ত কোশ্চেন আমি তোমাদের করে দিয়েছি, সমস্ত টাইপ তোমাদের করে দিয়েছি, ঠিক আছে। তো দেখো আমি একটা যদি বলি, এখানে আমাদের হচ্ছে ইউগ জি রয়েছে, ঠিক আছে। তো সে যাচ্ছে হচ্ছে কত কিলোমিটার পার আওয়ারে, যাচ্ছে হচ্ছে আমাদের 56 কিলোমিটার পার আওয়ারে, 56 কিলোমিটার পার আওয়ারে, টাইম লেগেছে কত 3/2 আওয়ার। আচ্ছা ফির বেসে কত, ফির বেস, আচ্ছা সে যেতেই চাইছে, তাহলে আমরা হচ্ছে একে যাওয়াবো, নিয়ে যাবো একে, দেখবো কত লাগছে। তাহলে সে যেতে চাইছে কত 7 ঘন্টাতে, তো আমাদের এখানে হচ্ছে
এক্স কিলোমিটার পার আওয়ারে মান চেয়েছে আমাদের, মান চেয়েছে। ডিস্টেন্সের মধ্যে এখানে কোনো খেল নেই, তাই ডিস্টেন্সকে আমরা দেখছি না। কোয়েশ্চেনটা দেখো, অর্থাৎ এখান থেকে যেতে তার হচ্ছে এই টাইমটি লাগছে, এই কিলোমিটার যেতে এটি টাইম লাগছে, তো সে ফিরে আসবে, এই ঘন্টাতে ফিরে আসবে, তার স্পিড কত হবে। তাহলে তোকে আমাদের এখানে যার মান দিয়েছে, ঠিক আছে, এখানে আমাদের যার মান দিয়েছে এইটি আমাদের মান দিয়েছে, চেয়েছে কার 7 ঘন্টার। তো আমাদের এখানে কি চেয়েছে, স্পিড চেয়েছে। স্পিড কি হয়ে যায় আমাদের, স্পিড হয়ে যায় কি, স্পিড হয়ে যায় আমাদের যে ডিস্টেন্স ডিভাইড হচ্ছে আমাদের টাইম। ডিস্টেন্সটা বের করতে হবে, ডিস্টেন্স কিভাবে বের করবো, এটার সাথে এটা গুণ করে। ডিস্টেন্সও কি হয়ে যায়, ডিস্টেন্স হয়ে যায় হচ্ছে আমাদের টাইম ইন্টু হচ্ছে আমাদের স্পিড। টাইমের জায়গায় কত নেবো, 3/2 ইন্টু স্পিডের জায়গায় কত নেবো, 56। ঠিক আছে, তাহলে আমাদের যে কত হয়ে যাবে এটা আমাদের, তোমরা এটা ভাগ করতে পারো, কোনো সমস্যা নেই, ভাগ করে দিলে তো এর যে ভাগ করে 3×8=54। আর আমি বলবো এটা রেখে দাও, এটা থাক, ঠিক আছে, থাক। তাহলে আমাদের হচ্ছে এটা হচ্ছে আমাদের টাইম, এই ডিস্টেন্স। ডিস্টেন্স জায়গায় কি লিখবো, ডিস্টেন্সের জায়গায় আমরা এটা লিখবো 3 2 5 6। এই যে আমাদের কত, এটা ওই যে কত, এটা আমাদের এটা হচ্ছে আমাদের, আচ্ছা দুইটা ছিল না, এটা হচ্ছে আমাদের ডিস্টেন্স এলো, এটা যে যেটা হচ্ছে ডিস্টেন্স। তাহলে স্পিড ডিস্টেন্সের জায়গায় ডিস্টেন্স লিখেছি, টাইমের জায়গায় কি লিখবো, টাইম লিখবো 7 ঘন্টা, 7 ঘন্টা। এবার যে ওটি এবার 7 একে হচ্ছে 8 বারে কাটবে, 2 একে কাটবে হচ্ছে কতবারে, 2 কাটবে হচ্ছে আমাদের কতবারে, কতবারে কাটবে, 4 বারে কাটবে, 4×3=12। এটা সলভ করে দিতে পারো তোমরা, সলভ করে দিচ্ছি দেখাচ্ছি আমি। 2 একে হচ্ছে 18 বারে কাটবে, 3×18 কত হচ্ছে 54, 54 কিলোমিটার। তাহলে ডিস্টেন্সের জায়গায় আমরা নেবো কত, 54 কিলোমিটার। আর নিচে নেবো কত আমরা, নিচে লিখবো হচ্ছে আমাদের কত, যে 7 ঘন্টা। ও, এটা 54 কেন হবে, এটা 28 হবে না, 3×28 আমাদের কত হয়ে যাবে, 84 হয়ে যাবে। 3×28 কত হয়ে যাবে আমাদের, 84। তাহলে 7 এক হচ্ছে 12 বার কাটবে, সেম আমাদের আনসার এসছে, সেম আনসার এসছে অপশন নাম্বার ই। ব্যাস, আমাদের যেভাবেই করি না কেন আমাদের আনসার সেমই আসবে, এটা তো একদম ফিক্সড, আনসার সেম আসবে, এটা আমাদের তো ফিক্সড। ঠিক আছে, অর্থাৎ আমাদের এখানে হচ্ছে ডিস্টেন্সটা আমাদের বের করেছিলাম, ডিস্টেন্স হচ্ছে আমাদের 84 কিলোমিটার, 84 কিলোমিটার ডিস্টেন্স, এটা হচ্ছে 7 ঘন্টা যাবো। কত স্পিড চাই, তার 12 কিলোমিটার/আওয়ার স্পিড চাই। এবার দেখো লাস্ট কোশ্চেন আজকের ভিডিওতে, ঠিক আছে, আজকের ভিডিওতে এটা হচ্ছে আমাদের লাস্ট কোশ্চেন, খুব একটা লেভেলের একটা কোশ্চেন রেখেছি লাস্টের ক্লাসে। কোশ্চেনটা দেখো কি বলছে, এই নয় যে তোমরা এটা করতে পারবে না, মানে এটা কোশ্চেনটা আমাদের একটু ঘুরিয়ে দিয়েছে। আমরা এতদিন করছিলাম কিভাবে, যে আমাদের এভারেজ স্পিড বের করছিলাম, এভারেজ স্পিড বের করছিলাম, বাট আমাদের এবারে বলছে না, তোমাদের এত কষ্ট করতে হবে না, এতদিন তো এভারেজ স্পিড তো তোমরা বের করেছো, এবার আমি দিয়ে দিচ্ছি তোমাকে এভারেজ স্পিড, যে তোমার হচ্ছে এভারেজ স্পিড কত দিয়ে দিচ্ছি। কোশ্চেনটা দেখো, বলছে এক যাত্রার, বলছে এক যাত্রার পুরো দূরত্ব হচ্ছে 800 কিলোমিটার। একটা যাত্রার পুরো দূরত্ব কত, 800 কিলোমিটার। যদি এক গাড়ি যাত্রার প্রথম 320 কিলোমিটার দূরত্ব 64 কিলোমিটার/আওয়ার গতিতে যায়, তো পরের 480 কিলোমিটার দূরত্ব কত হওয়া প্রয়োজন যাতে গড় গতি 80 হয়ে যায়। ঠিক আছে, 80 হয়ে যায়। তো এখানে এটাই বলতে চাই যে তোমাকে এত কষ্ট করতে হবে না, যে টোটাল ডিস্টেন্স কি হয়ে যাচ্ছিল আমাদের, টোটাল ডিস্টেন্স ডিভাইড হচ্ছে আমাদের টাইম, এটাই টোটাল টাইম, এটা আমাদের হচ্ছে এভারেজ স্পিড। ঠিক আছে, তো এখানে আমাদের এক্সামিনার ডাইরেক্ট তোমাকে এভারেজ স্পিড দিয়ে যাবে, তো 80 কিলোমিটার আমাদের এটি/আওয়ার, এটা আমাদের স্পিড দিয়েছে। ডিস্টেন্সও তোমাকে দিয়ে দিয়েছে যে 800 কিলোমিটার দূরত্ব। জাস্ট আমাদের চেয়েছে কত, একটাই হচ্ছে আমাকে খালি একটা মান দিয়ে দিয়েছে আমাদের কত, 64 কিলোমিটার/আওয়ার। আর একটি আমাদের ডিস্টেন্স, আমাদের স্পিড আমাদের চেয়েছে। তো দেখো এরকম টাইপের জিনিসটা দাঁড়িয়েছে। এখানে হচ্ছে আমাদের এতটি আমাদের হচ্ছে দূরত্ব, এটা হচ্ছে আমাদের কত দূরত্ব রয়েছে, 800 কিলোমিটার দূরত্ব রয়েছে। ঠিক আছে, 800 কিলোমিটার দূরত্ব রয়েছে, তার মধ্যে কিছুটা ভাগ অর্থাৎ 320 কিলোমিটার দূরত্ব, 320 কিলোমিটার দূরত্ব সে 64 কিলোমিটার/আওয়ার গতিতে যাচ্ছে। ঠিক আছে, টোটালটা আমার ডিস্টেন্স কত দিয়েছে, টোটাল ডিস্টেন্স দিয়েছে আমাদের কত,
800, তার মধ্যে কিছুটা অর্থাৎ 320 কিলোমিটার দূরত্ব আমাদের কতই যাচ্ছে আমাদের এটা 64 কিলোমিটার পার আওয়ারে যাচ্ছে। আচ্ছা বাকি যেটা পড়ে রয়েছে কত পড়ে রয়েছে আমাদের 480, 480 এটি কত যাওয়া দরকার আমাদের এক্স এর মান এখানে চেয়েছে। ঠিক আছে, তো আমরা জানি টোটাল ডিস্টেন্স আমাদের দিয়েছে, যাতে এভারেজ স্পিডও দিয়েছে আমাদের। এভারেজ স্পিড কত দিয়েছে, এভারেজ স্পিড দিয়েছে আমাদের কত 80 দিয়েছে, তাই না, 80 কিলোমিটার পার আওয়ার। ব্যাস, আমাদের খালি এক্স এর মান আমাদের চেয়েছে। এক্স এর মান কি হবে সেটা আমাদের চেয়েছে কিলোমিটার পার আওয়ারে। তো আমরা জানি এভারেজ স্পিড কি হয়েছে, এভারেজ স্পিড হয়েছে আমাদের হচ্ছে, এভারেজ স্পিড কি বলবো, এভারেজ স্পিড কি বলবো, টোটাল ডিস্টেন্স টোটাল টাইম, টোটাল টাইম। বাট আমাদের এটা টোটাল ডিস্টেন্স টোটাল টাইম আমার হয়ে গেছে। টোটাল ডিস্টেন্সের জায়গায় টোটাল টাইম লিখবো। আমাদের কি কি দিয়েছে এখানে মানটা আমরা দেখবো এবার। এখানে কি কি দিয়েছে আমরা বলবো যে আমাদের এখানে ডিস্টেন্স দিয়ে দিয়েছে, এভারেজ স্পিড দিয়ে দিয়েছে কত দিয়েছে 80, এভারেজ স্পিডের জায়গাতে আমরা লিখবো হচ্ছে 80। ঠিক আছে, সমান চিহ্ন। টোটাল ডিস্টেন্স আমাদের দিয়ে দিয়েছে টোটাল ডিস্টেন্স কত আমাদের 800, 320 আর 480 800 হয়, এখানে 800 দিয়ে দিয়েছে। টাইম, টাইমের জায়গায় দিয়েছে কিছু, টাইমের জায়গায় হ্যাঁ অবশ্যই দিয়েছে। এটা যদি দেখি আমাদের এটা হচ্ছে আমাদের হচ্ছে 64, এটা টাইমটা কি হয়ে যাবে 64 কে কতবারে কাটবে, তাহলে এটা আমাদের টাইমটা কি হয়ে যাবে, এটা টাইম হয়ে যাবে আমাদের হচ্ছে 320 নিচে হচ্ছে 64, 64 কাটবে হচ্ছে 5 বারে কাটবে, তাহলে এটা হচ্ছে আমাদের 5। আচ্ছা এটা টাইমটা বের করতে হবে, টাইমটা কিভাবে বেরোবে, এটা বেরোবে হচ্ছে 480 নিচে হচ্ছে আমাদের এক্স, তো এটা কি হয়ে যাবে আমাদের 480 নিচে হয়ে যাবে আমাদের হচ্ছে এক্স। ব্যাস, এটাই ইকুয়েশন রেডি হয়ে গেছে, সলভ করে দাও তোমাদের আনসার চলে আসবে। ঠিক আছে, সলভ করে দিলে আমাদের আনসার চলে আসবে। তো এবার যে দেখি, এবারে স্পিড দিয়েছিল, এবারে স্পিডের জায়গায় স্পিড লিখেছি। টোটাল ডিস্টেন্স দিয়েছিল, টোটাল ডিস্টেন্স আমাদের দিয়ে দিয়েছিল, টোটাল ডিস্টেন্স লিখেছি। টোটাল টাইম, এটা টাইমটা কত লেগেছে, প্রথম যে দূরত্বটা গেছে 320 কিলোমিটার দূরত্বটা গেছে 64 কিলোমিটার পার আওয়ারে, সেটা আমাদের টাইম লেগেছে হচ্ছে 5 ঘন্টা। সেটা টাইম লেগেছে কত আমাদের 5 ঘন্টা, আমাদের টাইম লেগেছে কত 5 ঘন্টা। আচ্ছা বাকি যে দূরত্বটা রয়েছে সেটা আমাদের 480 কিলোমিটার পার আওয়ারে গেছে এক্স কিলোমিটার পার আওয়ার গতিতে, তার জন্য তার টাইম লেগেছে কত 480 ডিভাইড হচ্ছে আমাদের এক্স কিলোমিটার পার আওয়ার, এটা হচ্ছে আমাদের টাইম, এটা হচ্ছে আমাদের টাইম, এটা এর টাইম, এটা হচ্ছে এর টাইম। তাহলে এর টাইমের জায়গায় আমরা লিখে দিয়েছি 5, এর টাইমের জায়গায় লিখে দিয়েছি এত। ঠিক আছে, এবার সলভ করি, 80 কে কত বার কাটবে 10 বারে কাটবে, তাহলে আলটিমেট আমাদের যে দেখি এক্স কে একে দিয়ে গুণ করবো, এক্স কি হয়ে যাবে এটা, আমি যদি এক্স কে যদি আমি দৌড়ি করি, ঠিক আছে, তাহলে এক্স কে হয়ে যাবে 5x, তাহলে এটা আমাদের হয়ে যাবে হচ্ছে 5x, আমি এখানে লিখে দেখাচ্ছি, তাহলে এটা আমাদের হয়ে যাবে কত 5x, এখানে হচ্ছে এটা হচ্ছে আমাদের 5x প্লাস 480 নিচে হচ্ছে আমাদের x, এটা হচ্ছে আমাদের 10। ঠিক আছে, এই 10টা তো এদের চলে আসবে, বা এটা এদেরকে নিয়ে চললাম, তো এটা হচ্ছে আমাদের এসছে, অর্থাৎ আমি এইটাকে এর সাথে গুণ করেছি, টোটাল মানটাকে আমি এই ধারে পাঠিয়েছি, টোটাল মানটাকে আমি এই ধারে পাঠিয়েছি। কি করেছি দেখো, এখানে হচ্ছে 10টা কিসের জন্য এসে দেখো, 10টা আমি হচ্ছে এধারে পাঠিয়ে দিয়েছি, 10টা যে জায়গায় রয়েছে সেখানে রেখে দিয়েছি, বাট আমি নিচে যে মানটা পড়ে রয়েছে এই মানটা আমি হচ্ছে পুরোটাই হচ্ছে এধারে পাঠিয়েছি। তো যখন এই ধারে গেছে এক্স কে এতে দিয়ে গুণ করেছি 5x প্লাস কত হবে 480 ডিভাইড হচ্ছে এক্স, নিচে তো এক্স থাকতে পারে না, এক্সটা হচ্ছে চলে যাবে এখানে গুণ হয়ে যাবে, তাহলে এটা হচ্ছে আমাদের 10x, তাহলে 5x প্লাস হচ্ছে 480x, 480x না শোনো হচ্ছে আমাদের হচ্ছে 10x। ঠিক আছে, তো আমাদের 5x থেকে এটা কতবার কাটবে, এটা আমাদের 5 বার কাটবে, তাহলে 5x সমান হয়ে যাবে 480, তাহলে x এর মান কত হচ্ছে আমাদের 480 নিচে যাবে কত 5, 5 এ কতবার কাটবে 96, তাই না, 96 তো হবে, 48 দিয়ে 96, তাহলে আনসার কত হয়ে যাবে আমাদের, এটা 96 কিলোমিটার পার আওয়ার আনসার হয়ে যাবে। অপশন নাম্বার কোনটা বলবে তোমরা, অপশন নাম্বার বলবে হচ্ছে বি, অপশন নাম্বার বি বলবে এক দু রাইট আনসার। তো চলে আসে কোনো এক
এক আধা কোশ্চেনে তোমাদের এই টাইপের কোশ্চেন চলে আসে, তো ঘাবড়ে গেলে চলবে না। চাইলে আমি এটা তোমাদের রেখেও দিতাম যে এই কোশ্চেনটা করাবো না, বাট আমি সেটা করিনি, যে না আমাদের সমস্ত টাইপ যাতে কভার হয় সেটা আমাদের খেয়াল রাখতে হবে, সমস্ত টাইপ যাতে কভার হয় এটা আমাদের যাতে খেয়াল রাখতে হবে। কিছু না, আমাদের যেটা টাইম দিয়েছিল টাইমে আমার টাইম জায়গায় রেখেছি, ঠিক আছে। টোটাল ডিস্টেন্সের জায়গায় টোটাল ডিস্টেন্স রেখেছি, এভারেজ স্পিডের জায়গায় এভারেজ স্পিড রেখেছি, টাইমের জায়গায় এখানে টাইম রেখেছি 5 এর, এর হচ্ছে 480/x, এক্স এর ক্ষেত্রে মাল্টিপ্লাই করেছি 5x প্লাস হচ্ছে আমাদের 480, 5x প্লাস হচ্ছে আমাদের 480, তাই 5x প্লাস 480, নিচে হচ্ছে আমাদের এক্স তো থেকেই যাবে, দিয়ে 10 হচ্ছে এখানে থেকে যাচ্ছে, 10কে এখানে গুণ করেছি, তাহলে আমাদের এক্স এর মান চলে গেল, এক্স এখান থেকে উঠে গেল, থেকে গেল হচ্ছে আমাদের এইটি, এটা থেকে আমাদের এটি মাইনাস করি, 5x থাকবে, 5x এর মান হচ্ছে এত, তাহলে x এর মান কত হয়েছে আমাদের, এটা 480 ডিভাইড হচ্ছে 5, উত্তর এসেছে কত 96। ঠিক আছে, তো আজকের মতো আমাদের খুব ভালো লাগলো যে আমাদের টাইম স্পিড এন্ড ডিস্টেন্স কমপ্লিটলি, ঠিক আছে, কমপ্লিটলি আমাদের হচ্ছে এটা এন্ড হলো। এরপর আমাদের তোমরা জানো ক্লাস কি থাকবে বলে দিই আমি, এরপর আমাদের ক্লাস থাকবে হচ্ছে ট্রেন, ট্রেন থাকবে আমাদের ক্লাস। তো তোমরা যদি টাইম আর ডিস্টেন্সে যদি তোমরা টাইম স্পিড আর ডিস্টেন্সে যদি তোমরা পার্ট 1 থেকে একদম পার্ট 2 পর্যন্ত, পার্ট 2 না পার্ট টিল পার্ট পর্যন্ত, অর্থাৎ লিখে দিচ্ছি আমি এখানে টিল পার্ট পর্যন্ত, টিল পার্ট পর্যন্ত যদি তোমরা দেখে এসছো তাহলে তোমরা টাইম ট্রেনের আনসার তোমরা সহজেই করে দিতে পারবে, ট্রেনের আনসার তোমরা সহজেই করে দিতে পারবে। একই কোশ্চেন, এখানেও আমাদের কিলোমিটার পার আওয়ার থেকে মিটার পার সেকেন্ড যাওয়ার জন্য 5/18 দিয়ে আমরা গুণ করেছিলাম, মাল্টিপ্লাই করেছিলাম, ভাগ করেছিলাম, যা করেছিলাম ওখানে সেম হবে, ওখানে এই নয় যে চেঞ্জ হয়ে যাবে কোনো কিছু, একদমই না, একই জিনিস। তো এরপরে দেখা হচ্ছে আমাদের পরের পার্টে, কোশ্চেন নাম্বার আমাদের পার্ট 1 এর ট্রেনের, ঠিক আছে, সেখানে আমরা খুব বেসিক কোশ্চেন রাখবো, তোমাদের যাদের হচ্ছে ম্যাথ নিয়ে উইক রয়েছে তাদেরকে তোমরা শেয়ার করে দিও, তোমরা অবশ্যই শেয়ার করে দিও, তারা যাতে কোশ্চেন গুলো করে বুঝতে পারে, তারাও যাতে আমাদের সিলেকশন যাতে তারা নিতে পারে। ধন্যবাদ, দেখা হচ্ছে আমাদের পরের পার্টে ট্রেন চ্যাপ্টারে।